একা মাংস বানাইছে ওকে ও একা মাংস। প্রত্যেকবারের মতন এবারও আমরা বেরিয়ে পড়লাম জানুয়ারিতে পিকনিকের উদ্দেশ্যে। জানুয়ারি মাস পড়লেই মনটা পিকনিক পিকনিক করে, কবে পিকনিক যাব কবে পিকনিক যাব। তো ফাইনালি আজকে প্ল্যানিং করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আগামী 3-4 বছর থেকে আমরা যে জায়গায় পিকনিক করছি, তো এবারও আমরা সেই জায়গাটাতেই পিকনিক করছি, কারণ এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয় সবার কাছেই। আমাদের বাড়ি থেকে মোটামুটি 10-15 মিনিটের রাস্তা, খুব সামনে বলা চলে। তো যাই হোক, এই জায়গাটা এই কারণে প্রিয় যে সামনে নদী আছে, পাহাড় আছে, তার থেকে বড় হচ্ছে একটা বিশাল বড় একটা গ্রাউন্ড আছে, যেখানে আমাদের বাচ্চাদের জন্য খুবই সুবিধা। বাচ্চাগুলো খেলবে, দৌড়াবে, এদিক ওদিক করবে, তাই না? সেই জন্য আমরা প্রত্যেকবার এই জায়গাটাতেই সিলেক্ট করি। তবে এবার একটু পিকনিকের ঝলকটা আলাদা হবে, পুরো ব্লগটা দেখবে, নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টে ছিল, যেটা টিফিন, কেউ আমরা ব্রেকফাস্ট করে আসিনি। তো ব্রেকফাস্টে আমাদের ছিল হচ্ছে ব্রেড, জ্যাম, ডিম ছিল, কলা, আপেল, অরেঞ্জ, অনেক ফ্রুটস, আর বাচ্চাদের জন্য জুস আনা হয়েছে। কিন্তু এবার সবাই একসাথে বসে খাচ্ছি না, কারণ কি এবার আমরা খুব বলি নাই, এবার আমরা সবাই মিলে প্ল্যানিং করছি যে নিজেরাই রান্না করব, নিজেদের মনের মতন করে রান্না করে আমরা খাবো। এটাও একটা আলাদা, ভালোই লাগে নিজেদের রান্না করতে, তাই না? তো যাই হোক, ব্রেকফাস্ট ওখানে সাজানো আছে, যে আসবে ব্রেকফাস্ট করবে আর হচ্ছে কাজে লেগে পড়ে যেতে হবে। ভীষণ এনজয়। তো আমিও ব্রেকফাস্ট করে নিলাম, আমার আগে মালিনীরা এসেছিলো, আর হচ্ছে কি জানি অর্পিতা ভাবিরা। তো আমি কাজে লেগে পড়েছি, তারপরেই দীপিকারা চলে আসলো। দীপিকার আসার সাথে সাথে ওরাও ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করার সাথে সাথেই ওরাও তোড়জোড় করে কাজে লেগে পড়েছে। সবাই কিন্তু দেখছি যে ফুল এনার্জি নিয়ে কাজ করছে। বাবা, এই যে দেখুন, ও হচ্ছে আলু সিদ্ধ করছে, একটু বাচ্চাদের জন্য আলুর দম করবে। আর এখানে দেখো আমার বড় কিন্তু খুন্তি চালিয়েছে, ওরকম না যে ছেলেগুলো বসেছিল, সব ছেলে বলো মেয়ে বলো সবাই কাজে আমরা লেগে পড়েছি। ভীষণ ভালো লাগছে। আর দেখো, এদিকে আমরা গ্যাসে রান্না করছি ঠিকই, কিন্তু আমরা যে মাটনটা আছে, মাংসটা, সেটা কিন্তু চুলাতে বানানো হচ্ছে। আর সেটা বানানো হচ্ছে বিহারের এক দাদা এসছেন নতুন, আমাদেরও প্রথম পরিচয় হলো, মালিনীদের বাড়িতে এসছেন, উনি মাংসটা বানাচ্ছেন। ও হচ্ছে মাংস স্পেশালিস্ট বলে সবাই বলছে ওরা। তো ওকে দিয়ে দিয়েছি আমরা মাংস ভাতটা, আর মাংসটা না আমাদের চুলাতেই বানানো হচ্ছে। মাংস বানাইছে ওকে একা মাংস বানাইছে ওকে দেখো, এখানে অনেক মজা করে আমরা সবাই মিলে ডালটা ঢেলে দিলাম। আর এদিকে বাচ্চা কাচ্চা এই গ্রাউন্ডের জন্যই, আর সিট্টু ভাইয়া দেখো, ও বলের পাম্পও নিয়ে আসে। ওর কাছে প্রায় সব কিছু জিনিসই থাকে, বাইরে গেলে যা যাবতীয় লাগে না, সব কিছুই পাওয়া যাবে ওর গাড়ির মধ্যে। ওটাই একটা আমাদের অনেক সুবিধে হয়ে যায়। বাচ্চাগুলো ভীষণ খেলছে, খুব এনজয় করছে ওরা। আর এই যে এরা পরে আসছে, শোভা ভাবির মেয়ে, এরা এখন টিফিন করছে। এই যে রিনারা আসতে চেয়েছিল, ওরা ফার্স্টে মটনের দায়িত্ব ছিল, কিন্তু অনেক লেট করে আসলো, এখন এসে টিফিন খাচ্ছে। পিকনিক করছো ইয়েতে অবশ্যই জানাবে জানুয়ারিতে কার কার পিকনিক হলো কি হলো না। এই যে এটা হচ্ছে মাটন অলরেডি আমাদের শেষের দিকে। পিকনিকের কথা বলে না, ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় আমরা পিকনিক কীভাবে করতাম বলো তো? ওইটা একটা আলাদা ইয়ে ছিল, যে মানে পিকনিক হলে মানে ওর বাড়ি থেকে এক ডাব্বা চাল, ওর বাড়ি থেকে এক ডাব্বা চাল, এমনকি আমরা ডিম দিয়েও খেতাম। ও দুটো আলু, ডিম, একটু করে তেল, এইভাবে নিয়ে পিকনিক খেতাম, কিন্তু ভীষণ মজা হতো। মানে ওই ফিলিংসটা এখন যদিও হয় না, ওটা একটা আলাদা রকমের ফিলিংস। সেটা হয়তো গ্রামের বাচ্চারাই সাধারণত বুঝবে কীরকম একটা ফিলিংস থাকে, শহরের বাচ্চারা সেগুলো বুঝতে পারবে না, তাই না? তো কারা ওইভাবে পিকনিক করেছে, যে বাড়ি থেকে চাল, ডাল বা ডিম এইভাবে উঠিয়ে, অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো অলরেডি আমাদের সব কিছু প্রায় রান্না শেষের দিকে। এখন আমরা খাচ্ছি হচ্ছে, বাচ্চাগুলো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আর হচ্ছে যে চিকেন চিলি, চিকেন ললিপপ, এগুলো খাচ্ছে। আমরা যতক্ষণ না আমাদের রান্নাবান্না হয় ততক্ষণ কিন্তু আমাদের মুখ চলতেই ছিল বসেনে। আর সবাই না ভীষণ পরিমাণে, এই যে দেখো আমার বড়মাসায় ভীষণ কাজ করছে, তারপরে বাকি যে দাদাগুলো ছিল, আনন্দ, সিট্টু, গণেশ ভাইয়া, সুনীল ভাইয়া, সবাই এক কথায় প্রচুর হেল্প করছে। ওরাও কেউ বসেছিল না, প্রচুর ফুল এনার্জি নিয়ে আসছে। যেমনি বলছে যে নিজেরাই রান্না করবো, বাহ, দেখছি তো সবাই কিন্তু ফুল এনার্জি নিয়ে চলে এসছে। তো এখানে একটু আমি বাবুগুলোর সাথে খেলছি। তো লাস্টে শেষের দিকে ভাতটা পড়ে গেছে এই যে সিট্টু ভাইয়া আর আমার বরের কাছে। আর দেখো আমরা রিলস বানাচ্ছি, কি অবস্থা আমাদের।
তো যাই হোক, একটা দুটো আমরা ফাঁকে ফাঁকে রিলসও বানিয়ে নিলাম জাস্ট এনজয়ের জন্য। তো এখন রান্নাবান্না হয়ে গেছে, বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরা খাবো। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ওই ভিডিওগুলো আর করা হয়নি, কারণ খেতে খেতে প্রায় আমাদের একদম সন্ধ্যা পরে লেগে গেছিলো। কয়েকটা ফটো শেয়ার করলাম। আর কারা কারা পিকনিক করছো অবশ্যই কমেন্টে জানাও। পিকনিকে গেলে কি নিজেরা রান্না করতে পছন্দ করো নাকি কুক দিয়ে রান্না করতে পছন্দ করো, সেটাও অবশ্যই জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে।